আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি সময় কথা বা এই ভিডিওটি রেকর্ড করা হচ্ছে, সে সময়টি গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে বহু জিনিস ঠিক হওয়ার কথা ছিল, বহু ক্ষেত্রগুলো, বহু জায়গাগুলো ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু আজ আফসোসের সঙ্গে বলতে হচ্ছে যে এত রক্ত ঝরার পর, এত ত্যাগ তিতিক্ষা, এত সংগ্রাম, এত কষ্টের মাধ্যমে যে একটি স্বৈরাচার পতন হয়েছিল এবং তারপরে একটি নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের কাজ নিয়ে ব্যাপক মন্তব্য, সমালোচনা এগুলো হচ্ছে। বিষয়টি আসলে মনের ব্যথা দেয় বেশি, মানে মনটাকে বেশি ভাবায় যে এই সরকার আসলে কিসের উপরে প্রতিষ্ঠিত হলো আর এই সরকারের কাজটি কি হচ্ছে। তো এই বিষয়টি আর কি আমাদের জীবনকে ভাবায় যে এত রক্ত, এত বিনিময়, তারপরে যদি না হয়। আসলে আসার কথা ছিল না, তারপর আসতে হলো। কারণ যতদিন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সরকারের ক্ষেত্রেও অনীহা থাকবে, ততদিন মনে হয় মুখ খোলাই রাখতে হবে, ততদিন মনে হয় প্রতিবাদের ভাষা জারি রাখতে হবে। দেখুন, আজ আমরা যেখানে কথা বলি, আজ আমরা যেখানে আমাদের প্রতিবাদ জানাই, সেটা আদৌ কি রাষ্ট্র শুনছে? বা আদৌ কি সরকার বা আমাদের যে প্রাণের যে দাবিগুলো বা আমাদের যে প্রাণের যে নতুন অবকাঠামো, সেগুলোকে আদৌ শুনছে সরকার? না, শুনছে না। কারণ প্রত্যেকটি বিষয় আজ এমন একটি সমীকরণে বাধা হয়ে যাচ্ছে যা মনে হয় অলীক কল্পনা, কিন্তু তা আসলে কল্পনা ছিল না, তা ছিল বাস্তব। কিন্তু সেই বাস্তবকে গলা টিপে হত্যা করা হচ্ছে। আজ 1 বছর প্রায় হয়ে যাচ্ছে, তাদের কোনো ভাবোদয় নেই। তারা হয়তো বা ভুলে গিয়েছে তারা কিসের উপরে এসেছে। সময় পরিবর্তন হলে অনেক কিছুই পরিবর্তন হয়, কিন্তু তাই বলে যে মূল আকাঙ্ক্ষা, মূল চেতনা, মূল উদ্দীপিত বিষয়গুলো ছিল, সেগুলোকে হারিয়ে আজ আমাদের দেশে এক ভয়ানক পরিস্থিতি জারি হয়েছে। যে সরকারকে আনা হয়েছিল বিচার ব্যবস্থা ঠিক করার জন্য, সেই সরকারই বিচার ব্যবস্থাকে উপেক্ষিত করেছে। আমি বহুবার বলেছি সেনাবাহিনী সংস্কারের কথা, পুলিশ, আর্মি, মিডিয়া, প্রত্যেকবারই বলা হয়েছে যে এগুলো সংস্কার না করলে আপনি কখনোই এই দেশকে ঠিক রাখতে পারবেন না, কখনোই সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের যে দোসর বা যে কালো হাত রয়েছে, সেই কালো হাত পরিবর্তন করতে পারবেন না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেনাবাহিনী, পুলিশ এবং মিডিয়া কর্মীদের ভিতরে এখনও তা কোনো পরিবর্তনই হয়নি। যা হয়েছে স্রেফ 2-1টি বিষয় লোক দেখানো, তা কখনোই কাম্য হতে পারে না। আজকে বিশেষ করে সেনাবাহিনী নিয়ে তো বলবোই, আজকে অবশ্য পুলিশ নিয়ে কিছু কথা না বললেই নয়। পুলিশ নিয়ে এখন কথাটা কেন উঠছে সেই বিষয়ে থাকলো, কারণ সামনের দিনগুলোতে পুলিশ রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় আসবে তাদের নিয়ন্ত্রণে থাকবে। তো সামনের দিনগুলিতে কি সংস্কারের প্রভাব পড়বে পুলিশে বা কী বা হবে, সেই বিষয় নিয়ে এখন কথা বলা খুবই জরুরি। নির্বাচন সামনে ঘনিয়ে আসছে, তো সেই বিষয় নিয়ে অবশ্যই পুলিশেরকে সজাগ থাকতে হবে। কিন্তু যদি পুলিশি সংস্কার না হয়, তাহলে হলোটা কি? মজার বিষয় হচ্ছে যে পুলিশ সংস্কারটি বাদ দেওয়া হয়েছে। তাহলে এই উপদেষ্টাগুলো, এই সরকার তাহলে কি করতে চাচ্ছে যদি তারা পুলিশ সংস্কার না করে? আমরা জুলাই আন্দোলনে দেখেছি এই পুলিশ, বা 16 বছরে আমরা দেখেছি পুলিশ কিভাবে একটি দলের আনুগত্য প্রকাশ করে। তো সেটিকে যদি না ভাঙা হয়, তাহলে তো কোনো পরিস্থিতিরই কোনো উন্নতি হবে না। পুলিশের বিভিন্ন ইউনিট আছে, সিটিটিসি, গোয়েন্দা টেররিজম, আরও অনেক কিছু রয়েছে, সেগুলোকে এখনও পরিবর্তন করা হয়নি। আচ্ছা, পরিবর্তন করা হয়নি, এ তো গেলে একটি বিষয়। আর ফ্যাসিস্টদের সে সহযোগী যারা ছিল, তাদেরকেও তো পরিবর্তন করা হয়নি। বেশিরভাগই পালিয়ে গিয়েছে, বেশিরভাগই গোপনে, আর অধিকাংশই বদলি করা হয়েছে। তাহলে আপনি বদলি বদলি খেলা দিয়ে কতক্ষণ চালাবেন? সামনের নির্বাচন আমরা গোপালগঞ্জে দেখতে পেরেছি পুলিশ কোনো কাজের না। তাহলে নির্বাচন হলে আপনি কিভাবে এই বিষয়গুলো সমাধান করবেন? নির্বাচন হলে কিভাবে আপনি
প্রত্যেকটি কেন্দ্রের নিশ্চয়তা দিবেন, সে বিষয়ে কোনো রোডম্যাপ নেই, কোনো কথা নেই, অথচ গোপনে সব হচ্ছে, আমরা তা জানিও না। কিসের এত লুকোচুরি? আজ পলাতক মনিরুল, কথা বলতে হয়, পলাতক মনিরুল সে অনলাইনে খুব সরব এবং সে দেশে রয়েছে, এটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। তারপরে পুলিশ কোনো ধরনের কোনো অ্যাকশন নিতে পারেনি, পুলিশ কোনো তাকে গ্রেফতার করতে পারেনি। এখনও পুলিশদের জামিন হয়ে যাচ্ছে, হচ্ছে। আসামিদেরকে 2 দিনের জন্য ধরা হয়, 3 দিন পরে ছেড়ে দেওয়া হয়, এবং প্রত্যেকটি আসামি অফিসারগুলো হচ্ছে নিম্ন র্যাঙ্কের, আর বড় বড় রাঘব বল সব পালিয়ে গিয়েছে। সৈয়দ নুরুল ইসলাম তিনি খুব সহজেই দেশে আত্মগোপনে রয়েছেন, কিন্তু পুলিশ তাকে ধরছে না। মীর রেজাউল করিম ডিবি খবর পেয়েছিল যে সে বিমানবন্দর থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু সে নিরাপদে দেশ ছেড়ে পালিয়েছে। এই যদি হয় বিচার ব্যবস্থার, এই যদি হয় সংস্কার, তাহলে এই রক্তের অভিশাপ লেগে যাবে। আর এই রক্তের অভিশাপ লাগলে এই সরকার, এই দেশের কখনোই ভালো হবে না। যদি আপনার দেশের সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে হয়, অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। বিচারের কিছুই নিশ্চিত হয়নি। আমরা অনেকেই অনেক কথা বলতে চাই, আসলে বলা হয়ে ওঠে না। আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কি এজেন্ডা, কি বাস্তবায়ন হচ্ছে, তা আসলে এখন খুবই চিন্তার বিষয়। আজ সবাই বলছে জুলাইয়ের বিচার করা হবে, কিন্তু সেই আদর্শিক বিচার যেটি হওয়ার কথা ছিল এই মুহূর্তে, কিন্তু সেটি হচ্ছে না। আসলে আমাদেরকে ভাবায় এক নতুন বাংলাদেশের, বা এই দেশকে রক্ষা করতে যদি কোনো পরিবর্তনই না হয়, তাহলে সেই পুরানো ব্যবস্থাই থাকবে, যা জটিল এক সমীকরণের ধাঁধায় ফেলে দেবে আমাদেরকে। অবশ্যই আমাদেরকে এই জরাজীর্ণতা ফেলে এক নতুন সামনে এগিয়ে যেতে হবে। যদি উপদেষ্টারা তাদের কাজ ঠিকমতো করতে না পারে, অবশ্যই তাদের পদত্যাগ করতে হবে। যদি তারা এই স্পিরিটের সাথে বেইমানি করে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। ইনকিলাব জিন্দাবাদ।